বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে অনলাইন ক্লাস শুরু করছি। আমি মোসাম্মদ মনোয়ারা খাতুন, প্রভাষক, গণিত, শার্শা উপজেলা কলেজ। শিক্ষার্থীরা, আমরা 10G অধ্যায় একদিন ক্লাস করেছি। আজকে 10G অধ্যায়ের দ্বিতীয় ক্লাস এবং এটাই শেষ ক্লাস। তো দেখো, আমরা এর আগের ক্লাসে বৃত্ত, উপবৃত্ত এগুলোর দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করেছিলাম। আজকে আমরা দুইটা ইকুয়েশন থাকবে, সেই দুইটা ইকুয়েশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব। তো কিভাবে করব দেখো, প্রথমে ইকুয়েশন দুটো আমরা লিখে নিব। প্রথমটা হচ্ছে পরাবৃত্তের ইকুয়েশন y² = 4ax, এখানে এর মান 1। তারপর একটা আছে y = x, এটা একটা সরল রেখার সমীকরণ। তো দেখো, প্রথমে আমরা 1 আর 2 নম্বর ইকুয়েশন থেকে x এর মান আমরা বের করে নেব। কিভাবে? 2 নম্বর হতে x এর মান যদি আমরা 1 নম্বরে বসাই, তাহলে আমরা কি পাবো? x² = 4x, দ্যাট ইজ x² - 4x = 0। এখান থেকে আমরা x এর দুইটা মান পাবো, একটা 0 এবং 4। তো 1 আর 2 নম্বরের ছেদবিন্দু আমরা কি পাচ্ছি? ছেদবিন্দুর ভুজ আমরা কি পাচ্ছি? 0, 4। এখন দেখো, এই দুইটা ইকুয়েশন আমরা চিত্রে অঙ্কন করি। কিভাবে করব দেখো, y² = 4ax, তাহলে 4 যেহেতু এর মান 1, তাহলে 4x। এটা আমরা কিভাবে জানি এর ফিগারটা আসে? y² = 4ax, এটা হচ্ছে এর ফিগার। আর y = x, সেটা হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা, সেটা হচ্ছে এই যে y = x। তাহলে এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন আর এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এটা দেখাই দিলাম, y = x আর y² = 4x। এখন দেখো, y² = 4x, এই পরাবৃত্তের এই যে y1, এটা হচ্ছে দৈর্ঘ্য, আর y = x, এই সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে y2। সরলরেখার দৈর্ঘ্য হচ্ছে y2। তো আমরা সূত্রে জানবো যে দুইটা ইকুয়েশন দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ইন্টিগ্রেশন 0 টু, যাই আসুক না কেন, 0 to a বা 0 to 4, যেটাই আসুক, y1 - y2 × dx। তো এটুকু যদি x হয়, এর মানটা হচ্ছে dx, এবং আমাদের এইটুকু হচ্ছে y1 - y2 × dx। তো দেখো, আমরা এই মানগুলো এখন আমরা নিয়ে ক্ষেত্রফল নির্ণয় করব। তাহলে নির্ণয় ক্ষেত্রফলের সূত্র কি আমরা এখানে বের করে রেখেছি? লিমিট 0 আর 4। তো ইন্টিগ্রেশন 0 to 4 y1 - y2 × dx। তো এখন আমরা y1 তো প্রথম সমীকরণ ধরছিলাম, তো এখান থেকে y1 এর মান কি আসে? y² = 4x, দ্যাট ইজ y = √4x, মানে 2√x, মাইনাস দ্বিতীয় সমীকরণটা y2 চিহ্নিত করেছি, তাহলে এখানে আছে y2 = x, এই যে y1 - y2 × dx। এখন যেহেতু ইন্টিগ্রেশন আছে, আমরা লিমিট বাদ দিয়ে আগে ইন্টিগ্রেশনটা নির্ণয় করে নিই। তাহলে 2√x এর ইন্টিগ্রেশন কি মনে আছে তোমাদের? x⁴ dx। হ্যাঁ, তো x⁴ dx এর সূত্র কি? x⁴n + 1 / n + 1। তো n এর মান আছে এখানে হাফ, 2 × x⁴ ½ + 1 / ½ + 1 মাইনাস ইন্টিগ্রেশন x dx।
ওই একইভাবে এক্স স্কোয়ার বাই 2। এখন আমার ইন্টিগ্রেশন হয়ে গেল, আমরা লিমিটটা বসাই দিব। তো লিমিট কিভাবে বসাচ্ছি দেখো, এই যে 2 আর নিচে যদি লসাগু করি তাহলে আসে 3/2। তো এই 2 উপরে যে 4 হয় 4/3, এই 4/3 এক্স টু দি পাওয়ার 3/2 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 0 to 4। এখন দেখো আমরা যেহেতু লিমিট বসানোর সময় আপার লিমিটটা আগে বসাই, তাহলে 4/3 4 to the power 3/2 মাইনাস 4 স্কোয়ার বাই 2, এটা সূত্রের মাইনাস। এবার 0 যখন বসাবো ডান পক্ষ সব কিছুই 0 হয়ে যাবে। তো এরপরে 4/3 4 to the power 3/2 মানে কি 2 স্কোয়ার টু দি পাওয়ার 3/2, 2 কেটে যে 2 to the power কিউ, দ্যাট ইজ 8 মাইনাস 4 স্কোয়ার বাই 2, এটা করলে হয় 8। তো আমরা উভয় পক্ষে যেহেতু 8 আছে, আমরা 8 কমান নিই, 4/3 মাইনাস 1 এখানে ক্যালকুলেশন করে আসে আমাদের 8/3। এটা হচ্ছে এর অ্যান্সার। এরপর দ্বিতীয় সমস্যা কি দেখো, আমরা আগেরটাই দেখছি একটা পরাবৃত্ত এবং একটা সরল রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রে আছে একটা দুইটাই পরাবৃত্ত, y স্কয়ার ইকুয়াল টু 4x এবং x স্কয়ার ইকুয়াল টু 4y। তো এর সমাধানের শুরুতে আমরা কি করব, পরাবৃত্তের সমীকরণটা লিখে নিই। এরপরে দেখো আমরা কি 2 নম্বর হতে কি পাই, y ইকুয়াল টু x স্কয়ার বাই 4। এখান থেকে আমরা পাই 4y ইকুয়াল টু যদি x স্কয়ার হয় y ইকুয়াল টু x স্কয়ার বাই 4। এই মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দেব। তো কি আসছে, x স্কয়ার বাই 4 হোল স্কয়ার ইকুয়াল টু 4x। তাহলে x4 ইকুয়াল টু 8 গুণ হয়ে 64x, এটা যদি এক পাশে নিয়ে এসে এর মান বের করি তাহলে x এর মান আমরা একটা পাবো 0 আর একটা পাবো 4। এই মান দুইটা যখন আমরা এই 2 নম্বর সমীকরণে অর্থাৎ y ইকুয়াল টু x স্কয়ার বাই 4 এ যখন বসাবো তখন y এর মান পাবো আমরা 0 এবং 4। তাহলে 1 আর 2 নম্বরের ছেদ বিন্দু কি আসে, একটা আছে 0 0 আর একটা 4 4। এখন দেখো আমরা পরাবৃত্তদের সমীকরণ আমরা কিভাবে চিত্রে আঁকাবো। তো প্রথমটা ছিল আমার y স্কয়ার ইকুয়াল টু 4x, এর আগে অঙ্কটাও আমরা লিখে দেখেছি কিভাবে আসে। এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ অর্থাৎ পরাবৃত্তের সমীকরণ। এরপর আমাদের এই যে y স্কয়ার ইকুয়াল টু 4x, এরপর আমাদের দেখো x স্কয়ার ইকুয়াল টু 4y, এই x স্কয়ার ইকুয়াল টু 4y, x স্কয়ার ইকুয়াল টু 4y। এখন দেখো y স্কয়ার ইকুয়াল টু 4x এবং x স্কয়ার ইকুয়াল টু 4y, এই দুটোই যে আবদ্ধ ক্ষেত্র তৈরি করেছে। তো আমরা এখানে পাইছিলাম একটা 0 0, এই যে 0 0, আর একটা আছে 4 4 বিন্দু, এখানে এই যে 4 4 বিন্দু, x অক্ষ থেকে 4 একক অংশ, y অক্ষ থেকে 4 একক অংশ। এরপর দেখো প্রথম যে আমাদের পরাবৃত্ত ছিল এর দৈর্ঘ্য আছে y1 আর দ্বিতীয়টার দৈর্ঘ্য আছে y2। তো এর ক্ষেত্রফলের সূত্র কি আমরা এর আগে জানলাম, দুইটা যদি ইকুয়েশন থাকে y1 মাইনাস y2 ইন্টু ইন্টিগ্রেশন y1 মাইনাস y2 ইন্টু dx। তো ইন্টিগ্রেশন তো লিমিট বসবে, আমরা এখানে লিমিট 0 to 4 আগে দেখাই রাখছি, 0 to 4 y1 মাইনাস y2 ইন্টু dx। তো দেখো y1 মানে কত হবে √4x অর্থাৎ 2√x, আর y2 কত হবে x স্কয়ার বাই 4। তো এরপর আমাদের কি কাজ, ইন্টিগ্রেশন নির্ণয় করা, তারপরে লিমিট বসানো। তো আমরা সবাই এখন মোটামুটি ইন্টিগ্রেশন শিখে গেছি। 2 ইন্টু x টু দি পাওয়ার হাফ মাইনাস x স্কয়ার বাই 4 এর ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx এর নিয়মে এই যে আমরা এইভাবে করলাম। করার পরে
আমার ফিগার দাঁড়ালো কি 4/3 x⁻³ মাইনাস x³/12। আমাদের লিমিট হচ্ছে 0 to 4। এখন আমরা লিমিট বসাই দিলাম। বসাই দেওয়ার পরে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সার আসছে 16/3 বর্গ একক, যেহেতু ক্ষেত্রফল এজন্য বর্গ একক। চলো আমরা এর পরবর্তী সমস্যায় যাই। পরবর্তী সমস্যাটা কি দেখো, 9x² প্লাস 16y² মাইনাস 144 = 0 আর x - 2 = 0। এটা একটা কি সরলরেখার সমীকরণ দ্বারা আবদ্ধ ক্ষুদ্রতর অংশের ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো আমরা প্রথম ইকুয়েশনটা কি আমরা একটু জানার চেষ্টা করি। এটা হচ্ছে একটা উপবৃত্তের সমীকরণ। এটা কি একটা উপবৃত্তের সমীকরণ। আমরা উপবৃত্তের সমীকরণটিকে এখন সরলীকরণ করে ওর ফিগারে নিয়ে যাই কিভাবে। দেখো 9x² প্লাস 16y² মাইনাস 144 = 0। এই 144 যদি আমরা ডান পাশে নিয়ে যেয়ে ভাগ করে দিই তাহলে কি ডান পাশে তো 1 হচ্ছে, আর এই পাশে যদি আমরা কাটাকাটি করি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো x²/4² প্লাস y²/3² = 1। আমরা জানি উপবৃত্তের সমীকরণ x²/a² প্লাস y²/b² = 1। তো আমরা যেহেতু উপবৃত্তের সমীকরণ পেয়ে গেলাম, এখান থেকে আমাদের y এর মান বের করা লাগবে। সেক্ষেত্রে কি করেছি আমরা, y²/9 = 1 মাইনাস x²/16। এটা লসাগু করে রেখে দিলাম 16 মাইনাস x²/16। এরপরে দেখো y² = 9 8 গুণ হয়ে উপরে চলে গেল 9/16 × 16 মাইনাস x², অর্থাৎ y প্লাস মাইনাস 3/4 √4² মাইনাস x²। আমরা y এর মানটা বের করে রেখে দিলাম। এরপর আমরা কি করব, আমরা তো জানি উপবৃত্তের সাধারণ সমীকরণ x²/a² প্লাস y²/b² = 1। এই সমীকরণটিকে আমরা এখন ওই মূল সমীকরণের সাথে তুলনা করে a আর b এর মান বের করব। দেখো x²/a², এখানে আছে 4a², তাই এখানে তুলনা করলে আমরা a এর মান পাবো 4 আর b এর মান পাবো 3। প্রদত্ত সরলরেখা কি ছিল আমাদের, x - 2 = 0, দ্যাট ইজ x = 2। এখন দেখো আমরা চিত্রে চলে যাব। উপবৃত্তের সমীকরণ তো এটা আমরা সবাই জানি। এখন দেখো এটা হচ্ছে উপবৃত্তের সমীকরণ, আর x = 2, এই যে আমরা x = 2 y অক্ষের সমান্তরাল সরলরেখা আঁকলাম। এখন আমাদের উপবৃত্ত এবং এই সরলরেখা দ্বারা আবদ্ধ অংশ কি, এতটুকু। এই অংশের আমাদের ক্ষেত্রফল বের করা লাগবে। এটা তো y dx আগেও বলেছি কিভাবে আসে। তো দেখো যেহেতু আমার দুইটা অংশ আছে এখানে, আমরা একটা অংশ নিয়ে 2 গুণ করলে আমাদের আরেকটা অংশের ক্ষেত্রফল বেরিয়ে যাবে। তা দেখো সেই সূত্র আমরা প্রথমে যে সূত্র করেছিলাম, 2 প্রথমে গুণ করার কথা বললাম, যেহেতু এই অংশকে 2 দিয়ে গুণ করলে আমরা এই পুরো অংশটা পেয়ে যাব। তাহলে 2 × (2 to 4) এ দেখাই দিয়েছি আমরা এখান থেকে এটুক 4, যেহেতু আর অক্ষের দৈর্ঘ্য 2a, 2a মানে 8, এটুক 4 এবং এইটুক 4। তো x = 4, এই যে রেখা আমরা y অক্ষের সমান্তরাল আরেকটা সরলরেখা আঁকলাম। তো এখানে x = 2 এবং x = 4। তো আমাদের লিমিট আসছে 2 × (2 to 4) y dx। y এর মান আমরা আগেই বের করে রাখছিলাম, 2 × 2 to 4 3/4 √4² মাইনাস x² dx। এখন দেখো আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব এখানে। তোমরা সবাই জানো অনেকবার এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। আমরা যেটা ধ্রুবক সেটা বাইরে রেখে দিলাম 3/2
টু, কারণ এই 2 আর 4 কেটে যায়, যে 3/2 হয়। তাই সূত্রটা আমাদের কি ছিল, x ইন্টু রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x বাই a। এখানে আমাদের সব ঠিক আছে, আমরা কি এর পরিবর্তে পেয়েছি 4। তার সূত্র লিখে আমরা কি করলাম, লিমিটটা বসাই দিলাম 2 to 4। এরপর দেখো আমরা লিমিট বসাবো। তো প্রথমে তো আপার লিমিট 4, এখানে যদি x এর জায়গায় 4 বসাই তো এই অংশ পুরোটা 0 হয়ে যায়, প্লাস 4 স্কোয়ার বাই 2 মানে কত 8 সাইন ইনভার্স 4/4, 4 যদি এখানে বসাই তাহলে সাইন ইনভার্স 1 মাইনাস সূত্রের মাইনাস 2 রুট ওভার 4 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার বাই 2 প্লাস 4 স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স 2/4। এখন দেখো একটু ক্যালকুলেশন করি, 3/2 তো আছেই, 8 ইন্টু সাইন ইনভার্স 1 মানে π/2 তোমরা জানো, মাইনাস এটুকু যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো √12, এই প্লাসে মাইনাসে মাইনাস 4 স্কোয়ার বাই 2 মানে 8 সাইন ইনভার্স হাফ। এরপরে কি 3/2, এখানে কেটে যে কি থাকছে 4π মাইনাস √12 মানে 2√3 মাইনাস 8 ইন্টু সাইন ইনভার্স হাফ মানে কত সাইন ইনভার্স সাইন π/6, দ্যাট ইজ π/6। এরপরে কি দেখো 4π মাইনাস এই যে এই অংশটা আগে নিয়ে গেলাম 4π/3 মাইনাস 2√3 ইজিক্যাল টু 8π/3 মাইনাস 2√3 এর সাথে 3/2 গুণ আছে, এটা বর্গ একক। তো এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই থাক, এরপরে আমরা কোনটা শুরু করব, শুরু করার আগে আমি তোমাদের বলে দিব। তোমরা লেখাপড়া করে বাড়িতে থাকো, ভালো থাকো।